তো গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিতে আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে 28 তারিখ, হ্যাঁ 28 সেপ্টেম্বর অফ 2025। আর আজকে হচ্ছে দুর্গাপুজোর ষষ্ঠী। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:40, হ্যাঁ সকাল ভোর 4:40। আজকে এত সকালে বেরিয়েছি। আর তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে যে র্যাপিডোতে যে সার্চটা থাকে ভোর 6টা অবধি, যে সেই সময় যদি কাজ করা যায় যে কিরকম কি আর্নিং হতে পারে, বা সেই সময় আমাদের এই দিক থেকে কোনো বুকিং পাওয়া যায় কি না আদৌ ব্যারাকপুরের দিক থেকে। তো সেইগুলোর জন্য তো বেসিক্যালি আমি ভাবলাম যে চলো আজকে তাহলে একটু বেরিয়ে দেখা যাক। আর মোটামুটি পুজোর সময় তো অন্য সময় তো বেরোনো হয় না এত সকালে। আর আমিও আজকে দেখলাম বিকেলে কিছু কাজও আছে, তো চলো আজকে একটু সকাল সকাল নয় বেরিয়েই যাই। আর সাথে তোমাদের সাথে এদিকটা শেয়ার করি। বাট ব্যাপারটা হচ্ছে এদিকে এত অন্ধকার কেন? তো কারেন্ট ফারেন্ট নেই নাকি? মনে হচ্ছে এদিকে কারেন্ট নেই, পুরো অন্ধকার হয়ে আছে চারিদিক। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি এখন বাজে 4:40। তো দেখি কতক্ষণ কি কাজ করতে পারি না পারি, আর কত কি আর্নিং হয় আজকে পুজোতে। আর কালকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের পঞ্চমী, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুট করার চেষ্টা করছি এবার, যাতে ভিডিওগুলো তোমাদের আরো অনেক বেশি ভালো লাগে। তো চলো এখন যাই। এখন যাচ্ছি হচ্ছে বেসিক্যালি কল্যাণী হাইওয়ের দিকে, ওয়্যারলেস মোড়ে যাই, কিছুক্ষণ দাঁড়াই। আমিও জানি না, আমি ফার্স্ট টাইম এত সকালে বেরিয়েছি এরকম ভোরবেলা, আমি এর আগে কোনোদিন বেরোয়নি। তো আমার নিজেরও সেভাবে সত্যি কথা বলতে কোনো আইডিয়া নেই যে এই টাইমটা আদৌ বুকিং আসবে কি আসবে না। তার উপর আবার রবিবার, আর তার উপর হচ্ছে পুজো, তো টোটালি ছুটি হলিডে একটা ব্যাপার। তো দেখা যাক কি হয়, দেখি কিছুক্ষণ দাঁড়াবো, যে তারপরে একান্ত না পাই তো নয় সোদপুরের দিকে একটু মুড়াগাছের দিকে এগিয়ে যাবো, ঠিক আছে? তো চলো, যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওতে থাকো, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ব্যাস এটুকুই। তো ওয়্যারলেস মোডে অনেকক্ষণ ওয়েট করার পরে সেইভাবে আর কোনো বুকিংই আসলো না। তো আর অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা তোমাদেরকে বললাম, যে এত সকালে আমি কখনো বেরোইনি। আর ইনফ্যাক্ট দেখছো এখনও মানে সেইভাবে ভোরের আলোও ফোটেনি। তো এই টাইমটা যে কারণে আমার কোনো রকম আইডিয়া নেই, বুঝতে পারছি না যে এই টাইমটা কোথা থেকে ঠিক বুকিং আসতে পারে বা না আসতে পারে। তো ওই জন্য আবার এখন ভাবলাম যে চলো তাহলে ব্যারাকপুর স্টেশনের দিকে এগিয়ে যাওয়া যাক, যদি ওখান থেকে কিছু বুকিং পাওয়া যায়। কারণ জাস্ট একদমই কোনো আইডিয়া নেই আমার এই টাইমটা সম্পর্কে। তো তোমরা ভিডিওতে থাকো, দেখতে থাকো। কখন ফার্স্ট বুকিং পাচ্ছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আপাতত যাই ব্যারাকপুর স্টেশনের দিকে। আর যদি এই রাস্তায় যেতে যেতে যদি কোনো বুকিং পাওয়া যায় তো সেটা তো নিয়ে নেবো, আর নাহলে আপাতত ডেস্টিনেশন হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আর এত কষ্ট করে তো কন্টেন্ট বানাচ্ছি, তো সকালে উঠে বেরিয়ে তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র তো তোমাদের থেকে কিন্তু একটা লাইক, একটা সাবস্ক্রিপশন, একটু ছোট ছোট কমেন্ট কিন্তু খুব অনেকটা আশা করছি। কারণ দেখো, একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে, আমার মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে কিন্তু তোমাদের এই একটা লাইক, একটা সাবস্ক্রিপশন অনেকটা দামি। আর আকাশটা জাস্ট একটু আগে পুরো কালো ছিল, অন্ধকার ছিল বাইরেটাও। এই জাস্ট ধীরে ধীরে আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, মানে দিনের আলোটা ধীরে ধীরে ফুটছে এবং বেশ ভালো লাগছে। আর অনেকদিন পর এই ট্রানজিশনটা আমি অ্যাকচুয়ালি দেখছি, যে ন্যাচারালি এই টাইমে তো ঘুমিয়ে থাকি, তো দেখতে পাই না মানে রাত থেকে দিন হওয়ার ব্যাপারটা। আজকে অনেকদিন বাদে সামনে থেকে দেখছি আবার যে রাত থেকে দিন হচ্ছে, আর এই ট্রানজিশনটা এত সুন্দর লাগে। তো বেরিয়েছিলাম হচ্ছে 4:40 বাড়ি থেকে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:40। প্রায় 1 ঘন্টা, অলমোস্ট 1 ঘন্টা দাঁড়ানোর পরে, ওয়েট করার পরে একটা অর্ডার আসলো এখন, ঠিক আছে? কাস্টমারটা আছে হচ্ছে সামনেই, যাবে হচ্ছে এয়ারপোর্টের দিকে। তো এই আছি হচ্ছে এখন এয়ারপোর্টে, নামিয়ে দিলাম জাস্ট কাস্টমারটাকে। আর নাইট সার্চটা ভালোই দিল, কারণ ওই 6টার আগে যেহেতু এই অর্ডারটা পেয়েছিলাম, তো 30% নাইট মানে সার্চ ছিল। 30%, আগে 35 ছিল, এখন দেখলাম কমিয়ে 30 করেছে। বাট ভালোই বেশ, মানে তোমার ব্যারাকপুর থেকে এয়ারপোর্ট নর্মালি ওই 20 কিলোমিটার, 170-80 টাকা হয় দেয় র্যাপিডো বাইক বুস্টে। এটা কত দিলে শুনবে? 315 টাকা। তো এখন এখান থেকে নেক্সট রাইড পেয়ে গেছি, ঠিক আছে? আর আজকে অনেকদিন বাদে একটু হাওড়া যাব। একটা বুকিং ঢুকলো শিবপুর, তো অনেকদিন যাই না ওদিকে।
তাহলে চলো নিয়ে নি, আর আজকে রোববার আছে, রাস্তাঘাটও ফাঁকা, ঘুরে আসি। আর হয়তো সেকেন্ড ব্রিজ দিয়ে যাওয়া হবে, দেখি। তো এখন তোকে নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে হচ্ছে মোটামুটি তোমাদের 16 কিলোমিটার আছে, 44 মিনিট সময় লাগবে। আর সেকেন্ড ব্রিজ দিয়ে না, যাবো হচ্ছে হাওড়া ব্রিজ দিয়ে। তো এবার এন্টার করছি কিন্তু হাওড়া ব্রিজে। অনেকদিন বাদে আসলাম দেখতে, দারুণ লাগে কিন্তু এখান থেকে দেখতে। ও ভিউটা জাস্ট আলাদাই, ফাঁকা থাকলে বেশি ভালো লাগে দেখতে ভিউটা, চলো কি আর করা যাবে। তো এখানে হাওড়া ময়দানের এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে একটা বুকিং পেলাম এখান থেকে, ঠিক আছে। আবার ইয়াত্রী সেই থেকেই পেলাম। এটা হচ্ছে কাস্টমারটা যাবে হচ্ছে বরানগরের দিকে, তো ওই জন্য নিয়ে নিলাম। কিন্তু এই দিকে নাই তো গলি না হাওড়ার দিকে, খুব মানে কনফিউজ হতে হয়, হয়ে যেতে হয়। 6035 127 অনলাইন না ক্যাশ? ক্যাশের জন্য ওখান থেকে চেঞ্জ করা হবে। ওকে, থ্যাংক ইউ। তো এই বরানগর থেকে নেক্সট বুকিং আবার পেয়ে গেছি, আর এটা অনেকটা লম্বা বড় বুকিং গেছি, ঠিক আছে। মানে এখান থেকে যাবে হচ্ছে কাস্টমারটা হালতু, মানে সেই যাদবপুরের দিকে। আর একটা লম্বা বুকিং, মোটামুটি প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স আছে। তো নিয়ে নিলাম উবের থেকে, ঠিক আছে। উবেরে 200 টাকা দিচ্ছে। উবেরটা এখন ঠিকঠাক, মানে মোটামুটি আমি দেখছি যে ও পার কিলোমিটার 10 টাকা হিসেবে এমনি দিচ্ছে। 1899। তো এখানে দেখো কি হলো, উবেরে আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম এই জিনিসটা, যে স্টপ দেওয়া যায়। কাস্টমারটা হচ্ছে দুটো স্টপ বুক করেছে, একটা হচ্ছে এইখানটা নামলো, মানে উল্টোডাঙ্গার এখানে, তা কি কাজ ছিল করে আসছে, ঠিক আছে। আর এইবারে হচ্ছে এখানে এসে কনফার্ম স্টপ করলাম, তো এইবার হচ্ছে অ্যাক্রোপলিস দেখাচ্ছে, আবার 15 কিলোমিটার। তো এই হালতুতে কিছুক্ষণ ওয়েট করার পরে একটা বুকিং পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। এই কাস্টমারটা যাবে হচ্ছে নিউ টাউন, আর আমি এখন চাইছিলাম হচ্ছে ওই দিকেরই বুকিং, কারণ এখন আর ভালো লাগছে না, বাড়ি চলে যাবো। তো ধীরে ধীরে ওই দিকে বুকিং নেবো। সাউথ কলকাতা থেকে আপাতত বেরোই, কারণ বুকিং আসছিল সাউথ কলকাতা দিকে, বাড়ির দিকে। আর এখন কোথাও যাবো না, নিউ টাউন যাবো। তারপর ওখান থেকে নিউ টাউন গেলে ওখান থেকে ধীরে ধীরে আমাদের ওই দিকের বিরাটি, বারাসাত, এইসব বুকিং গুলো পাওয়া যায়। তো ধীরে ধীরে নিয়ে ওইদিকে বেরিয়ে যাবো। আর প্রচুর গরম, ভালো লাগছে না। তো এই জাস্ট নিউ টাউনে আসলাম, আমার কাস্টমারটাকে নামিয়ে দিলাম এই সেন্ট্রাল মলের সামনে, ঠিক আছে। এই ডান দিকে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল মল, বাট এই মলটা খুব সুন্দর এখন বন্ধ হয়ে গেছে। খুব খারাপ অবস্থা ছিল মলটার, এখন পুরো বন্ধই দেখছি। ঠিক এই ডান দিকে হচ্ছে গিয়ে নিউ টাউন সার্বজনীন যে পুজোটা হয়, এটা হচ্ছে ঠিক এই মাঠে হয়। এই মাঠের সামনে, অ্যাকচুয়ালি সামনে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না, রাস্তাটা আটকে দিয়েছে, লাইন ফাইন হয়েছে এই জন্য। তো বেশ ভালোই পুজো হয়, এটা বেশ ভালো সুন্দর পুজো হয়। এখান থেকে দেখতে পাচ্ছি ক্যামেরাতে আসছে না, কাজ ফাজ দিয়ে কিছুটা বানিয়েছে। তো যাই হোক, চল, আমার এখন আর শরীরে এনার্জি নেই নিউটন সার্বজনীনে যাওয়ার মতো। আমি এখানে দাঁড়াবো, তো এখান থেকে যা করে একটা বুকিং হোক, ওই দিকের বাড়ির দিকে একটা বুকিং লাগবে, নিয়ে বেরোবো। আর দিচ্ছে না শরীর গরমে, একটুখানি দাঁড়াবো। আর সাথে সাথে একটা বুকিং চলে আসলো, আর আবার আরেকটা বড় বুকিং এখান থেকে। হ্যাঁ, কাস্টমারটা যাবে হচ্ছে বালির ওইদিকে, মানে বালি স্টেশন ওইদিকে। তো যাই হোক, নিয়েও নিলাম, কারণ একটা বড় বুকিং। আর তারপরে মোটামুটি আমাদের ওইদিকেই, কারণ বালি যদি চলে যায় অন্তত ওখান থেকে ওই দক্ষিণেশ্বরে চলে আসবো, দক্ষিণেশ্বর থেকে এদিকে কিছু বুকিং পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বড় বুকিং আছে এই দিকের, তো ছেড়ে দিয়ে কোনো লাভই নেই, কারণ এত বড় বুকিং ছাড়া যায় না। তিনটা একটু 7434, হ্যাঁ। তো ওই কাস্টমারটাকে নামিয়ে দিলাম, ঠিক আছে, বালির এখানে। তো এখন ওখানে আছি। ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, ওয়েট করতে করতে একটা অর্ডার লাস্টে আসলো। কারণ এখন বেসিক্যালি হচ্ছে আমি বাড়ির দিকের অর্ডার ছাড়া নিতে চাইছি না, ঠিক আছে। এবারে
এবারে অনেকক্ষণ ওয়েট করার পরে একটা অর্ডার পেলাম লাস্টে খড়দার দিকে যাবে, ঠিক আছে, রহড়া বাজার ওই দিকে। তো এটা নিলাম। ব্যাপারটা হচ্ছে আছে প্রায় 2.5 কিলোমিটার দূরে, আর এই হচ্ছে জিটি রোডের রিসেন্ট অবস্থা দেখো, জ্যাম মানে কি ভয়ঙ্কর জ্যাম, মানে কি বলবো, কারণ এই 2 কিলোমিটার যেতে নাকি 15 মিনিট সময় লাগবে, আর ভালো লাগে না। তারপরে এত গরম, না কদিন ধরে এত গরম দিচ্ছে, হ্যাঁ কি বলবো। তো খর্দা এই কাস্টমারটা গিয়ে জাস্ট নামিয়ে দিলাম, আর দিয়ে এখান থেকে আরেকটা নেক্সট বুকিং পেয়ে গেছি একদম আমার বাড়ির পাশে ব্যারাকপুরে, আনন্দপুরি। তো এখন সময় ঘড়ি বলছে দুপুর 2:15, আর আছে হচ্ছে ব্যারাকপুরে। তো জাস্ট এই কাস্টমারটাকে নামিয়ে দিলাম এখনই, তো দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর প্রচন্ড গরম, কি বলবো, জাস্ট প্রচন্ড গরম, পারা যাচ্ছে না, শরীর প্রচন্ড একদম কাইল হয়ে গেছে এরকম অবস্থা। তো ইনকামের ব্যাপারটা যদি তোমাদেরকে বলি, দেখো আজকে উবের থেকে হয়েছে 414 টাকা, ঠিক আছে, ইয়াত্রী সাথী থেকে হয়েছে 622 টাকা, আর র্যাপিডো থেকে হয়েছে ওপেন হোক 433 টাকা। তো যদি টোটাল আমি করি তাহলে কত হচ্ছে, টোটাল 1469 টাকা, মানে অলমোস্ট 1500 টাকা আর্নিং হয়েছে আজকে। ভালোই ছিল মার্কেট, খুব বেশিক্ষণ সময় তো, কিন্তু এখানে জ্যাম নাকি আবার। আর সময় বলতে দেখো 4টের সময় বেরিয়েছিলাম, তো বুকিং পেয়েছিলাম ওই সেই 5:30টার দিকে। তো আমি যে 4টের থেকে ওই যে ধরি 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2 প্রায় 10 ঘন্টা, তার মধ্যে কাজ করেছে হয়তো মোটামুটি 8 ঘন্টা। তো তাতে আর্নিং প্রায় 1500 টাকা। তো 8 hours 1500 রুপিস। তো তোমরা কমেন্টস করে জানাও যে ভালো না খারাপ। তো চলো, আর বেশি কথা বলতে পারছি না, শরীরে আর একদম এনার্জি নেই। ভিডিওটা শেষ করছি আজকের মতো এখানেই, আর সবাইকে আবার দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি এখানে। সে ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।